এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই? এটা মানুষের বাচ্চা কেমনে? আমার এটা মাথাতে ধরে, কেমনে মানুষের বাচ্চা হইল? ওরে মানুষের বাচ্চা কেন বলবে? ওই জানোয়ার না তো কে জানোয়ার? বলেন, আল্লাহকে এতদিন ভুলে থাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 20 বছর লাগাতার দাড়ি কাটা, এটা কি ডাকায়? এবারটা কেমন শক্ত ডাকায়, চিন্তা করছেন না? আমি তার কলজা কত শক্ত। আল্লাহ দেখাই দেবো আপনার, আপনি দিবেন যতবার আমি কাটমু ততবার। দেহুম আপনি পারেন না, আমি পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো এটা করতেছে না, আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ। প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয়, দাড়ি গজায়। এটা কে দেয়? কথা বলেন না কেন? তো সে যে আবার কাটতেছে, তো কার উপরে কাটতেছে? সে কাকে বুঝাইতে চাচ্ছে যে আপনি দিতে পারেন কতবার, আমি কাটতে পারি কতবার, আমি দেখাই দেব। আপনি বলছেন সুদ হারাম, আমনে বুঝাই দেব। সুদ খাইয়া একবার পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে, সিমেন্টে সিমেন্টে, ইটে ইটে, কনায় কনায় সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা সামনে কিট্টারে দেখাই দেব। নাচ গান হারাম করছেন, আমার টাকা দিয়ে ডিশের বিল দেব, আমার টাকা বিদ্যুৎ বিল, রঙিন টেলিভিশন 1,90,000 টাকা দিয়ে কিনছি লন। এবার আমার বউ বাচ্চারে সবাই বলে দিছে, বউ বাচ্চা এই শোন, তোরা আমার বিবি বাচ্চা শোন, আল্লাহ নাকি নাচ গান হারাম করছে। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, তোগো বিষয়টা আমি দেখমু, তোরা দেখ, আমি বুঝ করমু, চাই কি হয় ফর হইব, তোরা চা। আমি বিল দেবো, টাকা আমার, ডিশের বিল আমার, যতবার নাস্তা খাবি, চা খাবি, ভাত খাবি, বন খাবি, আমার টাকায় খাবি। সোফা আমার, কারেন্ট চলে আমার, আমি বিল দিতেছি, তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না। উনি বলুক, মাতিস না, বাদ দে এগুলা। কার সাথে গাদ্দারি করছেন? কার সাথে? হারামখোর, তুমি কার সাথে গাদ্দারি করো? এই ছেলে, তুমি শুনো নাই? নারীর ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে, যে তোমারে সৃষ্টি করেছে, যে তোমারে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়ত বহির্ভূত, ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত, হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা, তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা, তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা, তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা, তাকে চোখে দেখা এটাও জিনা, আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিনা। সবটাই জিনা, সবটাই ব্যভিচারী। জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনাল রিজল, জিনাল নফস, জিনাল ফরজ। হাতের জিনা, জিনা জবানের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা, সব জিনা। এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে, ও তো ব্যভিচারী, ও জিনাখোর, ও ব্যভিচারী, ও নরপশু, ও নিকৃষ্ট, ও জঘন্য, ও জঘন্য, এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ। কোরআন কারীমে আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার বান্দা কোনোভাবেই
জেনা ব্যভিচারের কাছেও যেও না। এটা শুনো, বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা। এই পথ তুমি মারাইও না বান্দা। এই নারীর ফান্দে পইরো না, এই নারীর লোভে পইরো না, নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না, নারীর নাচে নিজেকে হারায় দিও না। এটা বড় মন্দ রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মত, দুনিয়ার মুসিবত, দুনিয়ার ধোঁকা, এর থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নর্তকীর হাসি ওই হাসি না, ও তো জাহান্নামের আগুন। বেপর্দা নারীর অঙ্গভঙ্গি, এ তো অঙ্গভঙ্গি না দোস্ত ছেলেরা, এ তো জাহান্নামের আগুন। ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি তো আগুন, আগুন ছাড়ার কিছু না। বেহায়া বেপর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল, জাহান্নামেই ফেলে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে তিনটা অপরাধ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই তিনটা অপরাধ, এক আল্লাহর সাথে শিরিক, দুই অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তিন জিনা এবং ব্যভিচার করা। আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে, সূরা ফুরকানের মধ্যে আছে, আমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? আল্লাহ বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 দ্বিগুণ, ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেইজ্জতি অবস্থায় অনন্তকালের জন্য জাহান্নামে পড়বে। তোরে শেষ করে নেব যুবক, ফেরেশতা আশ্রাইয়া শেষ করে নেব। এই নারীর লোভ একদিন দেখবা দুনিয়াও অসল, আখিরাতও অসল। কারণ যৌবনের শক্তিটা, সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে, শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, আর সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য, স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছি। একদিন দেখে দুনিয়াতেও অপদার্থ, আখিরাতেও অপদার্থ, আর কোনো কাজে লাগে না। এজন্য ফিরে আসো ভাইয়া, যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, অসাধারণ কথা আল্লাহ বলছেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাহ! মালিক বলে হ্যাঁ, তবে শুনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব, লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করব। যা বাংলা সাফ, ভালো হয়ে গেছো, সাফ, পিছন ক্লিয়ার, যা পরিষ্কার করে দিলাম পিছন, এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে দিলাম। ওয়াকানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা, এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ? আল্লাহ বলে জানো না বান্দা, আমি আল্লাহ তো হচ্ছি গফুরুর রহিম। আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা, মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি।
দয়া করতেই তো বেশি ভালোবাসি। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ বলেন